আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার এখানে মোট 80 পিস কোয়েল পাখি ছিল। সেখান থেকে 20 পিসের মতো পুরুষ পাখি হয়েছে আর 60 পিস মহিলা পাখি। অলরেডি 8 পিসের মতো বিক্রি হয়ে গেছে আর এখানে মোট 12 পিস রয়েছে। এই 12 পিস একজন নেবে, আমার একটা ভাই। তার আবার হোম ডেলিভারি দিয়ে আসতে হবে। সে বাইরে থাকে, তো বাইরে মানে শহরে থাকে, আগে গ্রামে ছিল, এখন শহরে চলে গিয়েছে। তার দোকান আছে আমাদের স্থানীয় বাজারে। সে বাজারে দাঁতের ডাক্তার, তো সেখানেই রয়েছে। তার চেম্বারে আমার এই পাখিগুলো দিয়ে আসতে হবে। এই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি তার পাখিগুলো দিয়ে আসবো, কারণ সে দুপুরে বাসায় যাবে, বাসায় যেতে রান্না করে খাবে। এই জন্য আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি, কারণ যদি একটা বেরিয়ে যায় তাহলে ধরা একটু সমস্যা হয়ে যাবে। ধরা যাবে, কারণ এই পাখিগুলো বেশি উঠতে পারে না, হালকা একটু ওড়ে, পরবর্তীতে ধরা যায়। আমার খামার থেকে প্রতিদিন একটা না একটা বেরোবেই যে কোনোভাবে। এই পাখিগুলো যেন সবসময় একটু ধান্দায় থাকে যে কোনো পাশ দিয়ে বের হওয়া যায় কিনা। যদি আমি দরজা একটু আগলা করে রাখি, সেই পাশ দিয়ে উড়ে বেরিয়ে যাবে আর একেবারে ড্রাইভ মারবে, যেন একবারে উড়িয়ে চলে যাবে, বুঝেছেন? পাঁচ দৌড়িয়ে ধরা যায় না, পরবর্তীতে আস্তে আস্তে ধরতে হয়। সুন্দরভাবে খাঁচাটি বেঁধে আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, কারণ এই পাখিগুলো দিয়ে আমার আবার যেতে হবে বাজারে, কালীগঞ্জ বাজারে যেতে হবে। সেখান থেকে আমার আবার কিছু পাখি নিয়ে আসতে হবে। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আমার কারণ একটু বাজারে যেতে হবে। তো আর এইটা হলো আমাদের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা খুবই সুন্দর লাগছে, আরও বৃষ্টি আসছে তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এটা হলো বলরামপুরের ব্রিজ, বলরামপুর হিসেবে সবাই চেনে। আর এত পরিমাণ পানি হয়েছে যে একদম ব্রিজ সেম হয়ে গিয়েছে। এত পানি এর আগে আমি কখনো দেখিনি ব্রিজে, যে একবারে সেম লেগে যায়। আর অলরেডি আমি বাজারের ভিতরে চলে এসেছি। এই যে এইটা হলো আমার সেই ভাইয়ের দোকান, মানে চেম্বার আর কি। আর এইটা হলো ভাই হলো দাঁতের ডাক্তার, অনেক দিন ধরে এখানে দাঁতের চিকিৎসা করে আসছে। ভাইকে পাখিগুলো দিয়ে আমি সোজা চলে যাই কালীগঞ্জের উদ্দেশ্যে। আর আমি গাড়িতে যাচ্ছিলাম, যাইতে আমি একটু প্রকৃতিও দেখছিলাম, ভিডিও করছিলাম আপনাদের দেখাবো বলে। কিন্তু হঠাৎ করে একটি সমস্যা হয় যে আমার ফোনে চার্জটি শেষ হয়ে যায় আর আমি পরবর্তীতে আর ভিডিও করতে পারি না। আর পরবর্তীতে ভিডিও করার আগে অবশ্যই ফোনটি চার্জ দিয়ে নেব। ধন্যবাদ।